হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে শাকিব খান এবং আফরান নিশোর যে গলায় গলায় দোস্তিভাবে তোলা একটি ছবি আমরা দেখলাম সেটা নিয়ে। তো এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় যে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবং অন্যতম বড় একজন চলচ্চিত্র অভিনেতা যিনি দুটি সিনেমা দিয়েই ভালো স্বাক্ষর রেখেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে, তাদের এক হয়ে যাওয়া এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এবং এতে বৃহত্তর পরিসরে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু লাভবান হবে। কিভাবে লাভবান হবে সেই রকম 5টি কারণ আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন, শাকিব খান বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার, এতে কোনো সন্দেহ নেই। একটা বিশাল ফ্যান বেজ আছে তার। যে কোনো সিনেমা তিনি করলেই এই ফ্যান বেজের কারণেই ওই সিনেমার তৈরির যে খরচ সেটা কিন্তু উঠে আসে। আর যদি সিনেমাটা ভালো হয় তাহলে ওই ফ্যান বেজেরই রিপিটেটিভ দেখার জন্য ওই সিনেমা কিন্তু বড় একটা ব্যবসা করে। এখন যেহেতু আফরান নিশো এখানে তার সাথে একটা ক্যামিও দিচ্ছেন তাণ্ডব সিনেমাতে, তো কী হবে যে শাকিব খানের যে ফ্যান বেজ সেটা তো আছেই, আবার আফরান নিশোর যে ফ্যান বেজ আছে সেটা হয়তো শাকিব খানের সমান না, স্টিল তার একটা ফ্যান বেজ কিন্তু আছে এবং সেটা হয়তো মিউচুয়াল না। শাকিব খানের ফ্যান বেজ এক ধরনের, আফরান নিশোর ফ্যান বেজ আরেক ধরনের। এমনিতে শাকিব খান কিন্তু তার ফ্যান বেজকে আরও বড় করে তুলছেন বিভিন্ন সিনেমা করে, যেমনটা আমরা দেখেছিলাম তুফান সিনেমায়, বরবাদ সিনেমাতে। এই যে কন্টেন্ট, ভালো মানের কন্টেন্ট তিনি আমাদেরকে দিচ্ছেন, এতে এমনিতে কিন্তু তার ফ্যান বেজ বড় হচ্ছে। বাট এডিশনালি আফরান নিশো যখন এর সাথে যোগ হবেন তখন কিন্তু ওই দুইটা ফ্যান বেজ এক হয়ে আরও বড় পরিসরে, আরও বৃহৎ দর্শক গোষ্ঠীর কাছে এই সিনেমা পৌঁছে যাবে। সো তাদের একসঙ্গে দেখা মানে শহর এবং গ্রাম সব শ্রেণীর দর্শককে একত্রিত করা পসিবল। তো এটা একটা ভালো বিষয়। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে বক্স অফিস এবং স্ট্রিমিং আয়ে ব্যাপক জাম্প। দেখুন, সিনেমায় যেমন দর্শক যাবে ঠিক তেমনি কিন্তু যখন এই সিনেমাটা স্ট্রিম হবে কোনো ওয়েব প্ল্যাটফর্মে তখনও কিন্তু একটা বড় ধরনের আয় হবে। কারণ সব দর্শক তো আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে না। অনেক দর্শক আছে যারা ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখেন। সো এমন হাই প্রোফাইল জুটি যদি সিনেমা মুক্তি দেয় এইরকম শাকিব নিশোর মতো, তাহলে কি হবে, হাইপ তৈরি হবে এবং সিনেমা হলে যেমন দর্শক যাবে ঠিক তেমনি ওটিটিতেও প্রচুর চাহিদা থাকবে এবং বিক্রি হবে, প্রচুর আয় করবে ওখান থেকে। তো এখান থেকে কিন্তু প্রযোজক পরিবেশকরা মাল্টিপল ইনকাম সোর্স পেয়ে যান। এমনকি দেশের বাইরেও কিন্তু তারা ভালো সাড়া পাবেন, যেহেতু এই দুইটা স্টারের সিনেমা দর্শকরা দেখতে চায়। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। যখনই আপনি একসাথে করবেন, আফরান নিশো শুধুমাত্র একটা ক্যামিও দেওয়ার জন্য তাণ্ডব সিনেমায় যোগ হয়ে গেছে এই বিষয়টা কিন্তু আমার তা মনে হয় না। নিশ্চয়ই এখানে কোনো একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি করার প্ল্যান রায়হান রাফি তথা আলফা আই এসভিএস চরকির আছে, যে কারণে তারা এই ধরনের এই লেভেলের দুজন স্টারকে এক করেছেন। এবং যেহেতু এই লজিকের সাথে শাকিব খান এবং আফরান নিশো দুইজনই একমত, এই আইডিয়ার সাথে তারা অ্যালাইন্ড এবং ইন্সপায়ার্ড, সো তাদের মধ্যকার যে বরফ ছিল এতদিন ধরে সেটা গলাতে খুব বেশি একটা বেগ পেতে হচ্ছে বলে আমার মনে হয় না। তো এই জিনিসটা যে পটেনশিয়ালিটি, এই ফ্র্যাঞ্চাইজি বা ইউনিভার্সের যে পটেনশিয়ালিটি আমরা হলিউডে কিংবা বলিউডে দেখেছি, সেই একই পটেনশিয়ালিটি কিন্তু বাংলাদেশেও আছে। যদি একসাথে হয়ে তারা সিনেমা করেন, এটা তাদের নিজেদের জন্য যেমন ভালো, ঠিক তেমনি বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটা ভালো একটা মাইল ফলক হিসাবে কাজ করবে। এতে শাকিব নিশো উভয়ই একই চরিত্রে ফিরতে পারবেন, পপুলার ক্যারেক্টারগুলো আবারও প্লে করতে পারবেন, যার মধ্যে স্পিন অফও থাকবে, সিকুয়েলও থাকবে এবং একসাথে তাদের কন্ট্রিবিউশন তো থাকবেই। 4 নম্বর পয়েন্টে যদি বলি, কালচারাল ইম্প্যাক্ট এবং ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট। যখনই আপনি ব্যবসা সফল সিনেমা পাবেন, আপনার কিন্তু পরবর্তী সিনেমাটা আরও একটু এগিয়ে যাবে, তারপরের সিনেমাটা আরও একটু এগিয়ে যাবে। যে আপনি যদি দেখেন এই যে রিসেন্ট পাস্টে আমাদের দেশে যেটা হচ্ছে, প্রিয়তমা একটি কম বাজেটের সিনেমা ছিল কিন্তু বিশাল একটা আয় করার পর তারপরে রাজকুমার হয়েছে, রাজকুমার হওয়ার পরে তুফান হয়েছে, তুফানের আবার বিরাট একটা লাভজনক ব্যবসার পরে বরবাদ হয়েছে, যেটা তুফানের চেয়েও বেশি বাজেটের সিনেমা। আবার বরবাদ যখন একটা হিউজ আয় করেছে, সেইটা দেখে কিন্তু আবার তাণ্ডব সিনেমারও আপনার বাজেট বেড়ে গেছে। সো এভাবেই কিন্তু আস্তে আস্তে গ্রো করবে, আস্তে আস্তে বাজেট বেশি হবে।
যত বেশি হবে তত কিন্তু কাজ করার সুযোগ বাড়বে এবং মানুষ আরও বেশি ইনভলভ হবে যখন দেখবে যে ভালো কোয়ালিটির কন্টেন্ট তারা পাচ্ছে। তো এই ধরনের যুগলবন্দি যখন হবে তখন শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতা নয়, এটাও দেখায় যে তারা যে সহযোগিতাই হচ্ছে উন্নতির পথ। এখানে ইউনাইটেড হয়ে কাজ করতে হবে, এটাই হচ্ছে পয়েন্ট এই ক্ষেত্রে। এবং নতুন নতুন পরিচালক যারা আসেন কিংবা তরুণ প্রজন্মের যারা পরিচালক আছেন তারাও কিন্তু আরও উৎসাহিত বোধ করবে সাহসী গল্প বলায় এবং অন্যান্য তারকাদেরও তারা একসাথে করতে পারবে নতুন নতুন প্রজেক্টে। 5 নাম্বার এবং ফাইনাল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশনের যেই কেমিস্ট্রি থাকে এবং তাদের ওই ক্যারেক্টারগুলোকে ব্যবহার করে যে ভালো ভালো গল্প বলার একটা পসিবিলিটি তৈরি হয়, সেটা কিন্তু এখানে আরও বাড়বে। কেন, কিভাবে? দেখেন, শাকিব খান কিন্তু এমনিতেই খুবই বড় মাপের স্টার এবং তার সিনেমাতে কিন্তু তার ইম্প্যাক্টটা ওরকম হিউজ থাকে। নিশো খুবই ভালো অ্যাক্টর, ভালো কোয়ালিটির অ্যাক্টর। সো এই দুইজনকে আপনি যখন একসাথে করবেন পর্দায়, আপনি কিন্তু তাদের কম্পারেটিভ অভিনয়টা দেখতে পারবেন। কিভাবে একজন আরেকজনকে টেক্কা দিয়ে অভিনয় করছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তখন কি হয়, ওই মুহূর্তগুলো যে তৈরি হয় এগুলো কিন্তু দর্শকদের জন্য ট্রিট। সো এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু শুধুমাত্র দর্শক শুধু দেখবে না, তাদের জন্য এটা একটা স্মৃতি হয়ে থাকবে, তাদের জন্য এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে, যেটা তাকে আরও বেশি সিনেমা দেখতে উৎসাহিত করবে। তাকে সেই দর্শকই দেখবেন আবার নতুন নতুন দর্শকের সাথে করে নিয়ে এসে সিনেমাটা দেখছে। সো এইভাবে কিন্তু ওয়ার্ড অফ মাউথেও দর্শক আরও বাড়ে এবং সিনেমার আয় বাড়ে। দর্শক বাড়া মানেই তো সিনেমার আয় বাড়া, তাই না? সো মোটামুটি এই ছিল ডিসকাশন। সো এই ধরনের কোলাবোরেশন যত বেশি হবে আমাদের জন্য ভালো, সিনেমার জন্য ভালো এবং দর্শক হিসেবে আমরাও কিন্তু দেখে আরও মজা পাবো। সো সামনে আশা করি আরও এই ধরনের প্রজেক্ট আমরা দেখতে পারবো এবং শাকিব খান, আফরান নিশো এবং আরও বড় বড় যত স্টার বাংলাদেশে আছেন তারা একত্রিত হয়ে আরও কাজ করবেন। তুফান সিনেমা আমরা দেখেছি চঞ্চল চৌধুরী এবং শাকিব খান এক হয়ে কী ধরনের ইম্প্যাক্ট তৈরি করেছিলেন। সো এখন আফরান নিশোর মতো তারকা এবং শাকিব খানের মতো মেগা স্টার যখন একসাথে হবে, ডেফিনেটলি সেটা আরও বড় বাজ তৈরি করবে। তো আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।